মসজিদে আইকেরা বন্ধ করে হিন্দুদের পূজারও সমস্যা হইল। তারা পূজা করার সময় 15 দিন আগে এবং পরে রাস্তায় পূজা করত, অথচ মুসলমানেরা রাস্তায় এবং মসজিদে ঈদের নামাজ পড়ত। একে অপরের ক্ষতি করতে গিয়া দুইজনেরই ক্ষতি। এই ঈদে অনেক হিন্দু গরু লালন পালন করে বিক্রি করে 2টা পয়সা পাওয়ার জন্য কুরবান বন্ধ করে হিন্দুদেরও বিরাট ক্ষতি হয়ে গেল, অথচ কোনো মানুষের কোনো সাড়া নাই। মধ্যবিত্তরা যদিও একটু পার পাইয়া গেছে, বেলা যখন বেশি হবে মধ্যবিত্তরাও এটা টের পাবে। আমাদের বাবা আদম এবং হাওয়া সকলেরই বাবা মা, তারপরও এই হিন্দু মুসলিম এই পার্থক্যটা কে করলো? যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যার যার সুবিধার জন্য করছে। আর সত্য এবং ন্যায়ের ধর্ম কোনটা নিজের বিবেককে খাটাইলে বোঝা যাইব। বিয়ের সময় মুসলমানরা কি করে এবং হিন্দু কি পথ অবলম্বন করে, মরার পরে হিন্দুকে কিভাবে পোড়ানো হয় আর মুসলমানকে যত্ন করে মাটি দেওয়া হয়, এটুক চিন্তা করলেও তাদের বিবেক সাড়া দিবে। এই জন্য আমরা আগের ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে যেভাবে দেশ ও দশের উপকার হয় এবং সত্য ধর্ম খুঁজে বের করে আমরা ওইটাই পালন করব। বাপ দাদা কী করছে এগুলো না দেখে বর্তমান জগতে কার পূজা পাবন, কার ঈদ নামাজ, কার মুআমালাত মুআশারাত, কার চলাফেরা কতটুকু ভালো, এটুকু আমরা লক্ষ্য করলে সঠিক ধর্ম পেয়ে যাব। আজকে দেখা যাইতেছে ইন্ডিয়াতে কোনো হিন্দু বিপদে পড়লে কেউ আগে আসে না, অথচ হিন্দুরা মুসলমানকে যেভাবে ঘৃণা করে, যেভাবে অপবাদ দেয়, যেভাবে অত্যাচার করে, এত কিছুর পরেও দেখা যাইতেছে অনেক মুসলিম ভাই হিন্দুকে যত্ন সহকারে গোরস্থানে নিয়ে যাচ্ছে। হিন্দু ভাই বিপদে পড়লে তাদেরকে রক্ত দিচ্ছে, হিন্দু ভাই বিপদে পড়লে তাদেরকে সাহায্য সহযোগিতা, অর্থ টাকা কড়ি সব দিচ্ছে। যে কোনো সময় মুসলিমরা হিন্দুদের পাশে দাঁড়ায়, অথচ হিন্দুরা করে কি মুসলমানকে মারে, অত্যাচার করে, মসজিদে যাইতে দেয় না, মাইক